বিধানসভা ভোট 2026-এর জন্য যারা ভোটকর্মী নির্বাচিত হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্ম 12। ফর্ম 12 কি? এর মাধ্যমে যারা ভোটকর্মী তারা ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পান। এই পোস্টাল ব্যালট কোথায় আসে? পোস্টাল ব্যালট আসে আমাদের বাড়িতে। সেটিকে নিয়ে গিয়ে আমাদের ব্লক বিডিও অফিস সেখানেও দেওয়া যায়, অথবা ভোটের যে ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারও কিন্তু নির্দিষ্ট দিনে ব্যবস্থা থাকে ভোট দেওয়ার। যাই হোক, এই ফর্ম 12 ফিল আপ করবেন কী করে? ফর্ম 12 লেটার অফ ইন্টিমেশন রিটার্নিং অফিসার টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি। এটা যেহেতু আমাদের বিধানসভা ভোট তাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এরপর কোথায়? এরপর এইখানে ঘরটা, কোন বিধানসভাতে ভোট দিতে চাইছেন। আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসিউরিং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ পিপল। এখানে আমাদের হচ্ছে বিধানসভা ভোট, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে বিধানসভার প্রথমে যে বিধানসভা হচ্ছে সেই বিধানসভার নাম্বার এবং তারপর বিধানসভার নাম। এইখানে অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলিতে আমরা টিক দিলাম। এবার চলে আসছি এখানে পরের ঘরটায়, মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার এত। কারেন্ট যে ভোটার লিস্ট সেখানে আপনার সিরিয়াল নম্বর চেক করে নেবেন। এর জন্য ইসিআই নেট অ্যাপ ব্যবহার করতে পারেন। আগে যেটা ভোটার হেল্পলাইন অ্যাপ ছিল, এখন সেটাই হয়ে গেছে ইসিআই নেট। এই অ্যাপটা হয়তো ডাউনলোড করেই আমাদের ইলেকশন চালাতে হবে। ইন পার্ট নাম্বার লিখবেন অফ দ্য ইলেকটোরাল রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। কোন বিধানসভায় আপনার সেই নাম আছে, সেই পার্ট সিরিয়াল কোন বিধানসভার জন্য সেটা এখানে লিখতে হবে। কম্প্রাইজড উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, কোন লোকসভার অন্তর্গত সেই বিধানসভা ক্ষেত্রটি, এই ঘরটাতে আমরা সেইটা পূরণ করব। এবার চলে আসছি, দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস। ব্যালট পেপারটা কোথায় আপনাকে পাঠাবে, এখানে নিজের নাম এবং কমপ্লিট অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে দেবেন। দিয়ে এখানে প্লেস, অর্থাৎ আপনার ট্রেনিং সেন্টারই আপনি জমা দেবেন এটা, তাহলে সেখানে সেই প্লেসের নাম, ডেট এবং এখানে ফুল সিগনেচার করবেন। এর সাথে ডকুমেন্টস হিসাবে কি দেবেন? ডকুমেন্টস হিসাবে হচ্ছে আপনার এক কপি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ওর সাথেই দেওয়া থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এক কপি ভোটার আই কার্ড। ভোটার আই কার্ডের জেরক্স আর এইটা একসাথে ওখানে জমা দিতে হবে। এই ছিল ফর্ম 12 নিয়ে আজকের আলোচনা। এই সংক্ষিপ্ত ভিডিও